আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব ত্রিকোণমিতিক 9.1-এর 9 নম্বর অঙ্কটা। 9 নম্বর অঙ্কটা কি করতে হবে? বাম পক্ষ সমান সমান আমাকে কি করতে হবে? ডান পক্ষ মিলাতে হবে বা প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে আমি কি করতে পারি? তাহলে লেফট হ্যান্ড সাইড শুরু করি। লেফট হ্যান্ড সাইড cos a 1 minus 10a প্লাস sin a 1 minus cot a। আচ্ছা, এইটা আছে। এখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো যে আমাকে কি করতে হবে? sin a ডিভাইডেড cos a। তাহলে cos sin সবই আছে, কিন্তু নিচে আছে tan এবং cot। তাহলে চোখ বুজে আমি কি করতে পারি? tan কে sin cos এ রূপান্তর করতে পারি এবং cos cot কেও কি করতে পারি? sin cos এ রূপান্তর করতে পারি। তাহলে আমি কি এভাবে লিখতে পারি যে cos a, আর এখানে কি করলাম? sin a লিখে রাখলাম। তাহলে এখানে আসছে থেকে 1 মাইনাস sin a ডিভাইডেড cos a। এখানে 1 মাইনাস cos a ডিভাইডেড sin a। তাহলে এখানেও লিখে রাখলাম cos a, এখানে কি sin a। তাহলে ওই লসাগু যদি করি তাহলে কি আসতেছে? cos a মাইনাস sin a, আর এখানে কি আসতেছে? sin a। তাহলে sin a মাইনাস cos a। এখন cos a, এটা ভাগ চিহ্ন, ভাগ যদি উল্টায় দেয় তাহলে কি হয়? গুণ। গুণ করলে চিহ্ন কি হয়? পরিবর্তন হয়। তাহলে লিখতে পারি cos a, আর এখানে কি আছে? cos a মাইনাস sin a প্লাস এখানে কি আছে? sin a গুণন করলে কি হয়? মান উল্টায় যায়। তাহলে sin a মাইনাস cos a। তাহলে আমি এভাবে লিখতে পারি cos a মাইনাস sin a। এখানে কি আসতেছে? cos স্কয়ার a, আর এখানে কি আসতেছে? sin স্কয়ার a। তাহলে sin a মাইনাস cos a। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমার এখানে cos এর আগে প্লাস, কিন্তু cos এর আগে কি এখানে আছে মাইনাস। তাহলে আমি কি করতে হয়? এইটাকে অথবা এইটাকে -1 দ্বারা গুণ করতে পারি। যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে এখানে প্লাসের পরিবর্তে মাইনাস দিলাম, মাইনাস দ্বারা কি করতেছি? আমি গুণ করতেছি। এইখানে গুণ করতেছি, দিন শেষে কি প্লাস এবং মাইনাস এবং প্লাস কি হয়? প্লাস মাইনাসে মাইনাস। আমি এখানে মাইনাসে রাখলাম। মাইনাস রাখার পরে দেখো কি করা যায়? sin স্কয়ার a। তাহলে প্লাস, এই যে প্লাস আর মাইনাসে কি? প্লাস মাইনাসে মাইনাস। আচ্ছা, একে মাইনাস মাইনাসে প্লাস, cos a মাইনাস sin a। আচ্ছা, এখানে কি আসতেছে? cos স্কয়ার a। তাহলে এখানে কি cos a মাইনাস sin a ঠিক থাকবে। আচ্ছা, যদি ঠিক থাকে তাহলে আমরা কি করতেছি? এই সাইডে আমি লসাগু করতে পারি। লসাগু যদি করি তাহলে কি আসে? cos a মাইনাস sin a। এখানে কি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটাই আসতেছে। এখন আসার পরে কি করা যায়? আচ্ছা, এইটাকে কেমন লেখা যায়? এই জিনিসটা আমরা সূত্র শিখছি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমি কি এখানে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b। তাহলে cos a প্লাস sin a, আরেকটা কি cos a মাইনাস sin a, নিচে কি cos a মাইনাস sin a। তাহলে এইটা এইটা কাটা থাকবে, এইটা প্রমাণ কি? প্রথমে সাইন, তাহলে আমি কি সাইন লিখলাম আগে। তাই sin a প্লাস cos a প্রমাণিত, দ্য রাইট হ্যান্ড সাইড। এখন আমরা শিখব 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কে কি বলতেছে? 10a গুণ 10a রুট 1 মাইনাস সাইন স্কোয়ার a সমান সমান সাইন a। এটা কি আমাকে করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখলাম 10a রুট ওভার 1 মাইনাস
সাইন স্কোয়ার এ, তাহলে 10a। আচ্ছা, 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এইটাকে জানি যে এটাকে যদি আমি লিখি যে কজ স্কোয়ার এ সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে এর পরিবর্তে আমি কি লিখতে পারি, কজ স্কোয়ার এ, তাহলে 10a। আর এটা তোমরা খুব ভালো করে জানো যে রুট এবং স্কোয়ার, রুট এবং কোনো কিছুর ভিতরে স্কোয়ার থাকলে কি হয়, রুট স্কোয়ার এবং রুট কি হয়, কাটাকাটি যায়। তাহলে কাটাকাটি গেলে থাকে কত, শুধু কজ এ। আচ্ছা, তাহলে আমি শুধু আমার সাইন 10কে ভাঙলে কি পাই, সাইন ডিভাইডেড কজ এ, আর এখানে কি আসছে, কজ এ। তাহলে এইটা এটা কাটলে পাই হলো সাইন এ। এটা আমার রাইট হ্যান্ড সাইড।